আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম বাইবেল থেকে একটি জীবন্ত বাক্য আলোচনা করব বলে। তার আগে বলি, জীবন জ্যোতি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক ও কমেন্ট এবং শেয়ার করুন এবং সাথে থাকুন। এবারে মূল বিষয়ে আসি। যিশায়া 41 অধ্যায় 10 পদে, ভয় করো না, কারণ আমি তো তোমার সঙ্গে আছি। উদ্বিগ্ন হও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব এবং আমি তোমাকে সাহায্য করব, আর আমার ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব। এই পদটি কার উদ্দেশ্যে বলা হয়েছিল? এই বাক্যটি ঈশ্বর ইসরায়েল জাতির উদ্দেশ্যে বলেছিলেন, যখন তারা দুর্বল, ভীত, শত্রু দ্বারা বিপদে পড়ে নিরাশ হয়ে পড়েছিল। মানুষের পক্ষে কিছুই সম্ভব হচ্ছিল না, তখন ঈশ্বর সরাসরি বলেছিলেন, আমি তোমাদের ঈশ্বর, আমি তোমাদের পাশে আছি। আজও সেই একই ঈশ্বর আপনার ও আমাদের সবার জন্য এই প্রতিশ্রুতি রেখেছেন। ভয় করো না, ঈশ্বর আমাদের আবেগ নিয়ন্ত্রণ করছেন। এখানে ঈশ্বর জানেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো ভয়, ব্যর্থতার ভয়, অভাবের ভয়, ভবিষ্যতের ভয়, রোগব্যাধির ভয়, সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়। ঈশ্বর বলছেন, ভয় তোমাকে নিয়ন্ত্রণ করবে না, আমি করব। এটি একটি আধ্যাত্মিক শক্তির বাক্য, যা ভয়কে হৃদয় থেকে উপড়ে দেয়। 2. কারণ আমি তোমার সঙ্গে আছি। ঈশ্বরের উপস্থিতির নিশ্চয়তা এটি বাইবেলের সবচেয়ে শক্তিশালী প্রতিশ্রুতিগুলোর একটি। মানুষ সঙ্গে আছে, এটা সহায়ক, কিন্তু ঈশ্বর সঙ্গে আছেন, এটা অপরাজেয় শক্তি। ঈশ্বর বলছেন, তুমি একা না, তোমার লড়াই একা না, সমস্যার মাঝেও আমি তোমার পাশে, অন্ধকার হলেও আমি তোমার আলো। এই বাক্য আমাদের ভেতরে আত্মবিশ্বাস জাগায়। 3. উদ্বিগ্ন হও না, কারণ আমি তোমার ঈশ্বর। পরিচয়ের আশ্বাস। ঈশ্বর শুধু বলছেন না, আমি আছি। তিনি বলছেন, আমি তোমার ঈশ্বর। মানে, তোমার মালিক, আমি তোমার রক্ষক, আমি তোমার ভবিষ্যৎ, আমার হাতে তোমার সমস্যা, আমার দায় তোমার সম্পর্ক, জীবন, পরিবার, সবকিছু আমি দেখছি। এটি নিরাপত্তার প্রতিজ্ঞা। 4. আমি তোমাকে শক্তি দেব। ডিভিন এম্পাওয়ারমেন্ট। এটি সাধারণ শক্তি না, এটি আত্মিক শক্তি, যা ভগ্ন মনকে শক্ত করে, দুর্বলকে শক্তিশালী করে, হারানো মানুষকে নতুন জীবন দেয়। ঈশ্বরের শক্তি মানে সাহস, স্থিরতা, ধৈর্য, বিপদের মধ্যে শান্তি, সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান। এটি ভিতরের মানুষের শক্তি। 5. আমি তোমাকে সাহায্য করব। এই শব্দটি ঈশ্বরের কার্যকর প্রতিশ্রুতি। অনেকেই প্রার্থনা করে, কিন্তু ভাবে, ঈশ্বর কি সত্যিই সাহায্য করবেন? ঈশ্বর নিজেই বলছেন, আমি হেল্প করব। এখানে সাহায্য শব্দের হিব্রু অর্থ শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা, আপনাকে রক্ষা করা, আপনার পরিস্থিতিতে হস্তক্ষেপ করা, অসম্ভবকে সম্ভব করা। এটি ঈশ্বরের সক্রিয় কাজ। 6. আমার ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব। সুরক্ষার চূড়ান্ত নিশ্চয়তা। বাইবেলে ডান হাত মানে ক্ষমতা, রাজত্ব, বিচার, বিজয়, শক্তি। ঈশ্বর বলছেন, তোমার পড়ে যাওয়ার সুযোগ নেই, আমি আমার শক্তিমান ডান হাত দিয়ে তোমাকে ধরে রেখেছি। এটি 3টি আশ্বাস দেয়। 1. তুমি পড়লেও আমি ধরব। 2. তুমি দুর্বল হলেও আমি টেনে তুলব। 3. কেউ তোমাকে ছুঁতে পারবে না যতক্ষণ আমি তোমাকে ধরে রেখেছি। সারাংশ, দি অ্যাসেন্স, যিশায়া 41:10 আমাদের শেখায় যে ভয় নয়, ঈশ্বরের উপর নির্ভর করা; উদ্বেগ নয়, ঈশ্বরের উপস্থিতি; দুর্বলতা নয়, ঈশ্বরের শক্তি; একাকিত্ব নয়, ঈশ্বরের সাহায্য; অনিশ্চয়তা নয়, ঈশ্বরের ডান হাত। এটি হলো অটল, অবিচল, অপরিবর্তনীয় এক স্বর্গীয় প্রতিশ্রুতি। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। হাল্লেলুয়া।